পিটার বাটলারকে কোচ ও আফিদা খন্দকারকে অধিনায়ক করে অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 23 সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাইয়ে খেলা মোট 8 ফুটবলার আছে এই দলে। অধিনায়কের লক্ষ্য ঘরের মাঠে শিরোপা ধরে রাখা। এই টুর্নামেন্ট নবীন ফুটবলারদের প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন বাটলার। চাইলেই বিশ্রাম নিতে পারতেন, এশিয়ান কাপে কোয়ালিফাই করার আনন্দে গা ভাসাতে পারতেন। কোচ পিটার বাটলার তা করেননি। কেন তিনি আলাদা আবারও প্রমাণ করলেন। বাফুফের চাওয়ায় অনূর্ধ্ব-20 নারী দলের দায়িত্ব নিয়েছেন। আমাদের মাঝে আজ উপস্থিত আছে। কোচের পথ অনুসরণ করেছেন আফিদা। জাতীয় দলের অধিনায়ক নিজ ইচ্ছাতেই খেলছেন বয়সভিত্তিক সাব চ্যাম্পিয়নশিপে। এশিয়ান কাপ বাছাই খেলে আসা আরও 7 ফুটবলার থাকায় দলের শক্তি বাড়ছে। Do you want to play or do you want to rest? What's she going to say? She's going to turn around and say she wants to play. She wants to play. 11 থেকে 21 জুলাই বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে অনূর্ধ্ব-20 নারী সাব চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ছাড়া অংশ নিচ্ছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। খেলছে না ভারত। আসর হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, একে অন্যের সাথে খেলবে 2টি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। দলে বেশিরভাগ তরুণ ফুটবলার, তাদের প্রতি আমার প্রত্যাশা অনেক। ঘরের মাঠে তাদের প্রস্তুত করার ভালো সুযোগ। আফিদার মতো সিনিয়রদের থাকা তাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে। কম বেশি আমরা একসাথে খেলছি, তো আমাদের কম্বিনেশন ভালোই। আর আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচই জেতার। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা যাদের সাথে 2বার করে খেলা হবে, আমরা চাইবো প্রত্যেকটা ম্যাচই উইন করতে। বাংলাদেশের বয়সভিত্তিক কোনো দলের সঙ্গে কাজ করেননি পিটার বাটলার, তবে অতীত অভিজ্ঞতা আছে। শিরোপা ধরে রাখার মিশনে বাটলারেই আস্থা বাফুফের। যদিও ইন্ডিয়া নেই, ইন্ডিয়াকে রেখেই অ্যাকচুয়ালি আমরা মাঠে খেলতে চেয়েছিলাম এবং ইন্ডিয়াকে রেখেই আমরা চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম। আমরা মাঠে নামবো, কম্পিটিটিভ ম্যাচ খেলবো এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবো। আমাদের মেয়েরা সেই লেভেল থেকেই খেলবে। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।